ঠিক আছে, চলেন আমরা শুরু করি। লাস্ট ক্লাসে কি করেছিলাম যদি একটু দেখি। ডিসপ্লে ইনলাইন ইনলাইন ব্লক এগুলো দেখেছিলাম। পজিশন রিলেটিভ অ্যাবসলিউট এরকম কিছু দেখেছিলাম। Nice. একটু ক্লাসরুমটাও দেখে নিই কি অবস্থায় আছে। ট্রান্সফর্ম ক্লিপপাথ এগুলো দেখেছি, এ পর্যন্তই দেখেছি। হোমওয়ার্ক দিব বলেছি কিন্তু হোমওয়ার্ক দেওয়া হয় নাই। আচ্ছা, ওকে, নো প্রবলেম, ভালো হয়েছে হোমওয়ার্ক দেওয়া হয়নি। আজকে কিছু শিখি, আজকে কিছু শেখার পরে তারপর হচ্ছে আমরা হোমওয়ার্ক দিব। হ্যাঁ, conmanberry.com। আমরা হচ্ছে ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট এর একটু দেখি, সিলেবাসটা একটু দেখি, কোর্স আউটলাইন, উইকস, ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট। ঠিক আছে, জায়গা মতো এটা ছিলাম, শুধু শুধু আবার ক্লিক করলাম। এনিওয়েজ, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, জি বলেন। আপনি তো ওই দিন একটা অ্যাসাইনমেন্ট দিছিলেন ওই যে জুতার একটা ওয়েবসাইট করার জন্য। ওটা কি ক্লাসরুমে দিয়ে নেই দেখলাম। হ্যাঁ, দেন নাই, ওইটাই করছিলাম হুম, কিন্তু একটা জায়গায় পারি নাই। ও আচ্ছা। তাহলে একটা কাজ করি, আমি অ্যাসাইনমেন্টটা আজকে দিয়ে দিব না, আপনারা তাহলে নেক্সট 2 দিন সময় দেবো না, 2 দিনের মধ্যে সাবমিট করেন। হ্যাঁ, আর ওই জি। অ্যাসাইনমেন্টের সাথে কি ভিডিও টিডিও দিয়েছি কিরকম কিছু আছে? ভিডিও নাই, আমার সম্ভবত এটা ভিডিওতে নাই। শুধুমাত্র ক্লাস ভিডিওতে দেওয়া আছে ভাইয়া। শুধুমাত্র ক্লাস ভিডিওতে আমি উল্লেখ করছি, নিজে তৈরি করছি এরকম ভিডিও মনে হয় নাই। আচ্ছা, যে উনি যে ট্রাই করেছেন আটকে গেছে, তাহলে তো আমার মনে হয় এটা দেখা উচিত। তাহলে হোমওয়ার্ক দিয়ে জিনিসটা আমরা দেখি, আর হচ্ছে গিয়ে পরে আমরা টপিকে চলে আসি। আজকে হচ্ছে গিয়ে আমরা আহ আমি হচ্ছে সবগুলোই করছি কিন্তু ওই যে আপ টু 50% ডিসকাউন্ট একটা উম, রিবন আছে না, ওইটা কেমনে ফোল্ড করে আমি ওইটা পারতেছি না। সবকিছু ঠিক আছে। উম, এটা ভয়ঙ্কর, এটা অনেক কাজ করতে হয়, পজিশন রিলেটিভ অ্যাবসলিউট এর সাথে ক্লিপ পাথ মিলায় কাজ করতে হয়। আচ্ছা, হ্যাঁ, ওটা আমি বানাই অনেক দেখাই, হয় না। বানাই দেখাই, সমস্যা নেই, বানাই দেখাই। তারপর হচ্ছে আমরা গ্রিডটা করবো না, আর ওটা আসলে ফার্স্টে যেহেতু প্রবলেম হচ্ছে আমি বানাই দেখাই। হ্যাঁ, এটা তাহলে হোমওয়ার্ক না থাকে, আমি ফার্স্টে জিনিসটা তৈরি করে দেখাই। সেটা হচ্ছে আজকে হচ্ছে ডে, ডে কত, ডে হচ্ছে রাত, আর ডে নয়, ফেব্রুয়ারি 8 হবে, তাই না? 08/2026। শুধু 4 লিখছি, ওটা 04 করে দিস। শূন্যতে লাস্টের ফর্মুলাটা প্রথমটা হচ্ছে কি আমি প্রবলেমস দিয়ে দেখি। হ্যাঁ, আমি রিবনটা চেষ্টা তৈরি করে নেব।
রিবনটা তৈরি করে দেখো। কোনো ছবি বা কিচ্ছু নিলাম না, ভেতরে কাজগুলা আপনারা তো করছেন বা করবেন, আমি রিবনটা প্রবলেমটা দেখাচ্ছি। এটা হচ্ছে কি, আমি ইন্ডেক্স ডট এইচটিএমএল নামে একটা ফাইল নিই। এটা হচ্ছে গিয়ে দিলাম, এটা কি বলে, ডিফল্ট কোড দিলাম। একটা ফোল্ডার নিয়ে সিএসএস, তার ভিতরে একটা ফাইল নিয়ে স্টাইল ডট সিএসএস, এখানে স্টার দিয়ে মার্জিন 0, প্যাডিং 0, বক্স সাইজিং পরের বক্স নিয়ে নিলাম। সেটা আমি এখানে লিঙ্ক করে দিই। হ্যাঁ, আমি লিঙ্ক করে বললাম এই ফোল্ডারের ভিতরে সিএসএস, তার ভিতরে HTML। তাহলে সিএসএস টাও লিঙ্ক হয়ে গেল, HTML টাও তৈরি। আমরা এই ধরনের কাজ প্রায় করেছি। তো গো লাইভে যাই, আমার HTML ডকুমেন্টে আপাতত কিছু নাই, তো আমি কিছু দেখতে পারবো না। প্রথমে আসেন আমি স্ক্রিন সমান একটা উইডথ দখল করি। হ্যাঁ, এই কাজটা আমি প্রায় করি যখনই কোনো প্র্যাকটিস করতে যাই। আগে একটা ডিসপ্লে ঠিক মাঝখানে নিয়ে আসি। হ্যাঁ, ঠিক মাঝখানে আসার আগে একটা প্যারেন্ট সিলেক্ট করি, যেটা দিয়ে উইডথ 100% দিই, আর হাইটটা হচ্ছে স্ক্রিনের সমান 100 পিএইচডি। হ্যাঁ, তো এটার যে কোনো নাম হতে পারে, কন্টেইনার নাম হতে পারে, মেইন নাম হতে পারে, এক একজন এক এক নামে ডাকে। একটা প্যারেন্ট দিলাম, যেটার নাম দিলাম হচ্ছে কন্টেইনার। তাহলে আমি এখন সিএসএস ফাইলে আসি, আসি বলে কন্টেইনার ডিভটাকে আমি কল করতে চাচ্ছি। দেখি উইথ 100% দিয়ে দিলাম, হাইট হচ্ছে কি আপনার 100 পিএইচ। ওকে, এখন কি করতে চাচ্ছি, এটা ঠিক মাঝখানে আমি ইয়াটা নিব, কি বলে, আহ, এটা ডিভ নিব। তাহলে সহজ সূত্র হচ্ছে প্যারেন্ট ডিভে দিয়ে দিব ডিসপ্লে ফ্লেক্স, আর হচ্ছে কি আমি এটার ভিতরে একটা ডিভ নিই, ডিভের নাম দিলাম মনে করেন কন্টেইনার ভিতরে মেইন। মেইন ডিভটা এখানে কল করি, মেইন ডিভটা বলি হচ্ছে ভাই তোমার উইথ 300 পিক্সেল দিব, না উইথ 150 পিক্সেল দিয়ে দিই, হাইট 300 পিক্সেল দিয়ে দিই, বর্ডার দিয়ে দিই একটু যাতে জিনিসটা দেখা যায়। হ্যাঁ, 1 পিক্সেল সলিড, কালার দিব না, একটু হালকা কালার দিই, বর্ডার রেডিয়াস দিয়ে দিই, বলি হচ্ছে গিয়ে বর্ডার রেডিয়াস দিয়ে দিই 8 পিক্সেল মতো, মার্জিন দিয়ে দিলাম অটো। হ্যাঁ, এটা কি হবে আমার এই জিনিসটা, হ্যাঁ উইডও কম হয়ে গেছে, হাইট হাইট ঠিক আছে, হাইট আর একটু বাড়ানো যায়। হ্যাঁ, তাহলে আমি এখানে হাইটটা 400 করে দিই, উইডটা দেখে 300 দিলে বেশি হয় কিনা। হ্যাঁ, 3000 হয়ে গেছে, 300 করে দিই। হ্যাঁ, চলো। এখন এইটার উপরের অংশে আপনারা ছবি রাখবেন, ভেতরের অংশে বিভিন্ন জিনিস রাখবেন, সেটা আমার মাথা ব্যথা না। আমার মাথা ব্যথা হচ্ছে এখন এইখানে আমি একটা রিবন দিব, ডিসকাউন্ট বা হট টপিক এরকম কিছু দিতে। তাহলে আমাকে যেটা করতে হবে রিবনের জন্য, প্রথমে একটা ডিভ দিতে হবে, মেনের ভিতরে চাইল্ড হিসেবে নিয়ে দিই, ডিভের নাম দিয়ে দিলাম মনে করেন মেইন রিবন, অথবা কি লেখা যায়, আচ্ছা ডিসকাউন্ট নিচে লিখে দিই। হ্যাঁ, শুধু ডিস লিখে দিই যান। ডিসকাউন্টের ভিতরে বললাম হচ্ছে 50% অফ, এরকম কিছু লিখে দিলাম। হ্যাঁ, এই ডিসটা আমি ডিসটা এখন আমি কল করি, কল করবো কাকে, ডিসটা আমি ডিসটা এটার ভিতরে বলি উইথটা হচ্ছে কি আপনার, উইথটা নিয়ে নিই, মেক্স কন্টেন্ট মানে আমার জিওএস উইথ যতক্ষণ উইথ ততক্ষণ নিব, প্যাডিং দিয়ে দিই, উপরে নিচে 8 পিক্সেল, ডানে বায়ে 24 পিক্সেল দিয়ে দিই। হ্যাঁ, ডিসকাউন্ট একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই, ব্যাকগ্রাউন্ড আপাতত যাতে চোখে পড়ে রেড দিয়ে দিলাম, যাতে টেক্সট কালারটা ঠিক মতো দেখা যায় সেটা কালার দিয়ে দিলাম হোয়াইট। দেন হচ্ছে গিয়ে আমি আর কি করতে পারি, টেক্সট অ্যালাইন সেন্টার এটা একটু দিতে হবে, বর্ডার রেডিয়াস দিব না এখানে, এটা আসছে 50%। ফন্ট ওয়েট দিয়ে দিই, ফন্ট ওয়েট বলে দিই হচ্ছে বোল্ড, লেখাটা মোটা আসছে। ফন্ট সাইজও দিতে পারি চাইলে,
আপাতত ফন্ট সাইজ না, আমার যে হাই প্যাডিং আছে এটা 8 পিক্সেল, এটা আর একটু কমাই করে নিচ্ছি, আরো চিকন করি, হ্যাঁ। কারণ আছে, কারণ আমি এটা এখান থেকে কাটবো, হ্যাঁ। বর্ডার রেডিয়াস কোন দিকে দিয়েছি, বর্ডার রেডিয়াস থাকবে না, ওদিক চলে আসছে। প্রথমে ধরেন এখানে একটা ডট চিন্তা করি, ক্লিক পাথে এখানে একটা ডট, এই মাউস যেখানে আসছে এখানে একটা ডট, আবার এখানে একটা ডট, আবার এখানে একটা ডট, হ্যাঁ। তাহলে আমাকে ডিসকাউন্টের ভিতরে বলতে হচ্ছে ক্লিপ পাথ, তাই না? ক্লিপ পাথের মধ্যে বলতে হবে হচ্ছে কি আমার পলিগন। পলিগনের ভিতরে কি বলতে হবে? প্রথমটা হচ্ছে লেফট থেকে 0, টপ থেকে 100%, তাহলে 0%, 100%। দ্বিতীয়টা লেফট থেকে আবার যদি মনে পড়ে 24 পিক্সেলের মতো গ্যাপ আছে প্যারি, তাই না? তাহলে আমি 20 পিক্সেল পর্যন্ত কাটি। এটা দিয়ে দিই লেফট থেকে 20 পিক্সেল, টপ থেকে 0, পিক্সেল 100, এগুলো আবার মিক্স না হয়ে যেতে পারে, পার্সেন্ট দিলাম না মনে করেন। তারপর হচ্ছে গিয়ে এটা হচ্ছে লেফট থেকে আই হাই, আমি কাজ করি পার্সেন্টেজেই কাজ করি। এবারে লেফট থেকে আপনার 10%, টপ থেকে 0। তারপর হচ্ছে লেফট থেকে আপনার 90%, টপ থেকে 0। একদম কোরাটা হচ্ছে লেফটে 100%, টপে 100%, তাই না? লেফটে 100%, টপে 100%। এই যে কাটলাম, তাই না? এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে জাস্ট কাটলাম। কাটার পরে প্যারেন্টটা দিয়ে হচ্ছে তোমার পজিশন কি রিলেটিভ, আর এই যে চাইল্ড যেটা সেটা দিয়ে দিই পজিশন অ্যাবসোলুট। পজিশন কি অ্যাবসোলুট দিয়ে বললাম প্রথমে রাইট থেকে কন্ট্রোল করে জিনিসটাকে, হ্যাঁ। বললাম রাইট 0, আর একটা দিয়ে দিই হচ্ছে কি আপনার না হয় টপ 0। টপ 0 তো আসবে, কোনো সমস্যা নাই। এইখানে একটা জিনিস ইউজ করে যাচ্ছি, সেটা হচ্ছে ট্রান্সফর্ম। ট্রান্সফর্ম বলে রোটেট, বলে হচ্ছে -45 ডিগ্রি, 45 ডিগ্রি ঘুরে যাও মাইনাস, এইভাবে ঘুরছে না, তাহলে আমার উল্টা লাগবে, তাহলে মাইনাসটা চিহ্নটা তুলে দিলাম। ব্যাস। এখন রাইট থেকে তো জিনিসটা আরো রাইটে সরান লাগবে, তাই না? রাইট থেকে এটা যদি ট্রান্সলেট দিয়ে দিই, ট্রান্সলেট x 50%, এটা কোনো লাভ হয় কিনা? ইয়াস, ভালো রকম লাভ হচ্ছে, অনেকখানি চলে গেছে, তাই না? 50% না দিয়ে আমি 40% দিয়ে দিই, তাও হয় না। 30%, একটু বের হয়ে আসছে, তাই না? এখন কথা হচ্ছে কাটাটা তো ওইটা বরাবর হয়নি, তাহলে এটা বাড়ায় দিই, 10%-এর জায়গায় 20% করে দিই, তো এটা 80% করে দিই। হম, অনেকখানি হয়েছে। 30% করে দিই তো তাহলে, 30%, এটা তাহলে 70% করে দিই। বেশি হয়ে গেছে, বেশি বেশি কাটা হয়ে গেছে, দেখছেন? বেশি বাঁকা হয়ে গেছে, সোজা করতে হবে। তাহলে 30-এর জায়গায় এটা 25% দিয়ে দিই, তাহলে এখানে 75% দিয়ে দিই। মোটামুটি চলে। প্যারিংটাকে আরেকটু বাড়ায় দিব, প্যারিংটা 24-32 পিক্সেল দিয়ে দিই। কিন্তু একটু উপরে চলে গেছে, তাহলে এটা আমার কন্ট্রোল আছে, টপ 0 দিছে না, এর জায়গায় দিয়ে দিই 10 পিক্সেল। ওয়াও, পারফেক্ট। কিন্তু পিছনে আবার এই যে একটা ছায়া লাগবে, দুইটা ছায়া লাগবে আমার, তাই না? তাহলে একটা নিই, আরো দুইটা ডিম নিই। একটা ডিমের নাম নিলাম হচ্ছে মনে করেন লেফট নাম নিই,
অথবা লেফট নিই, হ্যাঁ, ডিসকাউন্টের লেফটের সাইডে এটা থাকবে, আর এখানে ডিসকাউন্টের রাইটের সাইডে এটা থাকবে, হ্যাঁ। লেফট রাইট, দুইটা ডিপ। এখানে আমি একটা ডিপ নিই, আগের ডিপ গুলা কল করি এখানে, হ্যাঁ, লেফট কল করে নিলাম। আর এটা হচ্ছে রাইট, এটা আরেকটা ডিপ, এটা আমি কল করে নিচে ডিপ কল করলাম। তাহলে যেটা করবো, রাইট, লেফটের উইথ কত, 30 পিক্সেল দিয়ে দিই। হাইট দিই কত, 30 পিক্সেল দিব। ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই রেড এর থেকে গাঢ়, তাহলে ডার্ক রেড এরকম কিছু দিয়ে দিই, হ্যাঁ, ডার্ক রেড এরকম আসছে। আচ্ছা, আমার যে মেইন ডিপটা, হ্যাঁ, এই জন্য একটা ব্যাকগ্রাউন্ড লাগবে, সমস্যা আছে। ব্যাকগ্রাউন্ড সাদা দিয়ে রাখি বা যে কোনো কালার দিয়ে রাখি, যাতে এই লেফটটা ওর পিছনে নিলে আমি দেখতে পারি, হ্যাঁ। আচ্ছা, তো এখন যে লেফট ডিপটা, এইটা বলি তোমার পজিশন হচ্ছে অ্যাবসলিউট, ওকে। এইটা বলে হচ্ছে তোমার রাইট থেকে কিছু যে জায়গা তুমি সেরে আসো, রাইট থেকে RIGST আপাতত 100 পিক্সেল জায়গা তুমি ছেড়ে দাও, পরে আমি নামছি। এখানে আসছে, আমার তো লাগবে এই জায়গায়, তাই না? 100 থেকে একটু কমাই দিই, 60 দিয়ে দেখি কোনো কাজ হয় কিনা। হম, আর একটু কমানো লাগবে, 50 দিয়ে দেখি। কাছাকাছি চলে আসছে, 40, বেশি ভেতরে চলে গেছে, 46। হম, লাগতেছে তো একদম পারফেক্ট। আচ্ছা, এইটা যে পজিশন অ্যাবসলিউট দিচ্ছে, এটা বলি ভাই তোমার জেড ইন্ডেক্স 10, যাতে এটা উপরে থাকে, এটা নিচে থাকে, হ্যাঁ। আর এই যে মেইন ডিপ, এটা বলি ভাই তোমার জেড ইন্ডেক্স 10 দিব। এ তো আর পিছে যায় না, আচ্ছা পিছে একটু পরে যাওয়া মানে সমস্যা নেই। আমি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে গিয়া রাইট এত টপ দিয়ে দিই, মানে -10 পিক্সেল পিছনে চলে গেছে, হ্যাঁ, 10 বেশি হয়ে গেছে। 8 দিয়ে দেখি, হ্যাঁ, একদম কোনায় লাগে না, উপরে একটু বাইর হয়ে আসছে। 7 দিয়ে দিই এখানে, হ্যাঁ, 7 দিয়ে দিই। আর এটা একদম কোনায় লাগে নাই, 41-এর জায়গায় 47 দিয়ে দিবি তো। এই যে একদম কোনায় লেগে গেছে। এন্ড প্রবলেম হচ্ছে এই ডিপটা ওটার পিছনে যাচ্ছে না। এখানে জেড ইন্ডেক্স মাইনাস দিয়ে দিই, হ্যাঁ, জেড ইন্ডেক্স -10। হ্যাঁ, গেল না তো গেলই না। কারণ ওই যে চাইল্ড হিসাবে আছে, যে চাইল্ড হিসাবে আছে, তো চাইল্ডটা সবসময় উপরেই থাকে, ম্যাক্সিমাম টাইমে উপরে থাকে। এখানে লেফট -10 দিছে, এখানে +10 দিছে, কোনো লাভ হয়নি। তাহলে হয় এটার হাইট কমায় দিতে পারি, অথবা অন্য ওয়েতে যেতে পারি। হাইট কত, 30, এখানে 3 দিয়ে দিই, 3 তো কম হয়ে যায়, 10 দিয়ে দিই। ওয়াও, এখানে বড় করে দেখি, দেখছেন কোনা দিয়ে বাইর হয়ে গেছে, এরকম বড় করে দেখবেন। আরে এখন তো দেখাই যায় না তোর, কোনা দিয়ে বাইরে যাচ্ছে। হাইট আমি কত দিছিলাম, 10, 9 দিয়ে দিই, তাও একটু বাইরে হয়ে গেছে, 8 দিয়ে দেখি। মোটামুটি বলছে। এই যে রাইট থেকে আর একটু সরাই, 48 দিয়ে দেখি। এই যে দেখছেন, মিলাই দিচ্ছি। তাহলে এটা একটা কোণা গেল, এই কোণাটা লাগবে। আরেকটা কাজ করা যেত, বিফোর আফটার দিয়ে করা যেত, কিন্তু বিফোর আফটার
এর করি নাই, এটা দিয়ে করছি। তাহলে যদি দেখালাম বিফোর আফটার, আমরা ওই যে সুডো এলিমেন্টে দেখছিলাম তাই না? তো ওইখানে বিফোর আফটার ইউজ করা যায়, তো বিফোর আফটার ইউজ করলে এরকম ডিভ নেওয়া লাগতো না। হ্যাঁ, ডিভ নেওয়া লাগতো না, এবং তখন জেরি ইন্ডেক্সটা ভালো মতো কাজ করানো যেত বিফোর আফটার দিয়ে। আচ্ছা, যাই হোক, এখান থেকে করেছি, এটা দিয়ে করি। তখন আমার ওই যে হাইট নিয়েও চিন্তা করা লাগতো না। এখানে যা আছে এখানে ঠিক তাই থাকবে, রাইটে। ওয়েটটা আপনার ওইখানে, ওখানে পড়ছে। আচ্ছা, এইখানে টপ দিয়ে দিয়ে হচ্ছে গিয়ে মাইনাস 7-এর জায়গায় 70 পিক্সেল দিয়ে দিই, কতখানি নিচে নামে, নিচে নামছে। রাইট হচ্ছে 40 পিক্সেলের জায়গায় -4 পিক্সেল কিছুটা দিয়ে দিই। 4-এ হয় না, 6 দিই তো। 6-এ মিলে, 6-এ মনে হয় মিলে। টপ থেকে একটু বাড়বে, 72 দিই। মনে হয় ঠিক হয়। হম। আর রাইট থেকে আর একটু যাবে, তাহলে 7-এ দিয়ে দেখি। মিলে নাই মনে হয়, 8-এ দিয়ে দেখি তো। হম, চলে চলে। তাহলে এখানে যেহেতু রাইট থেকে -8 দিছি, এখানে ওয়েটটা কমাই দিই। ওয়েটটা আমি 8 পিক্সেল দিয়ে দিই। হম, এই, দেখছেন জীবন হয়ে গেছে না? তাহলে এরকম হিসাব জায়গা মতো নিয়ে পজিশন রিলেটিভ অ্যাবসলিউট করে বসাইতে পারেন। এইখানে আমার হাইট নিয়ে চিন্তা করা লাগছে, কারণ জিনিসটা পিছনে যায়নি। হ্যাঁ, পিছনে যদি এই যে চাইল্ড হিসেবে দিয়েছি তো টিপসটা, এই জন্য পিছনে যায়নি। কিন্তু আমি যদি এই যে বিফোর আফটার হিসেবে ইউজ করতাম সুডো এলিমেন্ট, তাহলে কিন্তু এই দুইটা টিপ লাগতো না। আমরা সিএসএস এ মেইনে বিফোর আফটার দিয়ে এরকম জায়গা মতো নিয়ে বসাইতে পারতাম। এই, এখন তো পারবেন আশা করি। আচ্ছা, তাহলে আসেন আজকে আমি আপনাদের গ্রিড করাই। সিএসএস গ্রিড, এটা একটু দেখি আমরা। আর হচ্ছে সিএসএস হচ্ছে ডিজাইন করতে আপনার খুবই হেল্প করে, সুন্দর করে ওয়েবসাইটটা সিএসএস এর জন্য। কিন্তু হচ্ছে গিয়ে শুধু সিএসএস শিখে কিন্তু আপনি জব পাবেন না। জাভা স্ক্রিপ্ট লাগবে, তখন আপনি যে ব্যাকএন্ড নাও ফ্রন্ট এন্ড ডেভেলপার হিসেবে জবে অ্যাপ্লাই করতে পারবেন যদি জাভা স্ক্রিপ্ট ভালো মতো পারেন। ফোল্ডার করে ফেলে সিএসএস গ্রিড। তাহলে যথারীতি একটা ফাইল নিয়ে নিই, index.html। এবারে ডিফল্ট কোডটা নিয়ে নিই। তারপরে একটা ফোল্ডার নিয়ে নিই সিএসএস। তারপরে একটা ফাইল নিই, স্টাইল। স্টাইল.css এর ডিফল্ট কোড যেগুলা সেগুলা নিয়ে নিই। মার্জিন 0, প্যাডিং 0, বক্স সাইজিং, বর্ডার বক্স, এবং এটা এইচটিএমএল এর সাথে লিঙ্ক করে ফেলি এই ফোল্ডারের ভিতরে। আর সিএসএস, তার ভিতরে স্টাইল.css। তাতে কি করার কথা, গ্রিড না ফ্লেক্স? টপিক কোনটা আগে ছিল? আগে ফ্লেক্স দিয়েছে, আগে ফ্লেক্স পরে গ্রিড। হ্যাঁ, তাহলে আমি আগে ফ্লেক্স লেআউটটা শিখে পরে গ্রিড। আমি তো আবার এখানে টাইপ করছি সিএসএস গ্রিড। সিরিয়াল মেনটেন করা ভালো। সিএসএস ফ্লেক্স লিখে দিই। ওকে,
কোডটা নিয়ে আসলাম, আমি হচ্ছে কি index.html ওপেন করলাম, আমরা এখানে ফ্লেক্স নিয়ে কাজ করব। ফ্লেক্স বক্স বা সিএসএস ফ্লেক্স আর কি এটা ব্যবহার করব কারণ হচ্ছে লেআউট বানানোর জন্য। লেআউট মানে তো বুঝি নকশা, তাই না? এই ব্যাপার কিছু বানানোর জন্য, মানে এলিমেন্ট গুলাকে কলাম রো আকারে সাজানোর জন্য, সেন্টার করা, স্পেস দেওয়া মাঝখানে, রেসপন্সিভ করতেও কিন্তু আমাকে সিএসএস ফ্লেক্স যথেষ্ট হেল্প করে। রেসপন্সিভ মানে কি? রেসপন্সিভ মানে হচ্ছে যে কোনো ডিভাইসে আমার ওয়েবসাইট সুন্দর মতো চলবে, মোবাইল হোক, ল্যাপটপ হোক, ডেস্কটপ হোক, কিংবা আপনার ট্যাব হোক, অটোমেটিক অ্যাডজাস্ট হয়ে যাবে। তো এই অটোমেটিক অ্যাডজাস্ট করতে সিএসএস ফ্লেক্স বক্স আমাদের খুব হেল্প করে। তো সিএসএস ফ্লেক্স নিয়ে কাজ করতে গেলে আপনার একটা জিনিস মাথায় রাখতে হবে, এখানে প্যারেন্ট এবং চাইল্ড এই দুটো কিন্তু খুব মানে কাজে লাগবে জিনিসটা, প্যারেন্ট চাইল্ড রিলেশনশিপটা। আমি প্যারেন্টে ফ্লেক্স অ্যাড করবো, চাইল্ডে সেটা এফেক্ট করবে। আবার চাইল্ডেও অ্যাড করা যায়, সেটা আমরা পরে নেবো, আপাতত প্যারেন্ট নিই। একটা ডিভ নিচ্ছি, ডিভের নাম নিলাম হচ্ছে মনে করেন কন্টেইনার। তাহলে কন্টেইনারের ভিতরে দেখেন আমি কয়েকটা ডিভ নিই। এই প্রথম ডিভ নিলাম মনে করেন, কি নাম দেওয়া যায়, কিছু নাম লিখে, আচ্ছা 1 নম্বর ডিভ দিয়ে দিলাম, দ্বিতীয় ডিভ দিয়ে দিলাম 2 নম্বর ডিভ, তৃতীয় ডিভ দিয়ে দিলাম 3 নম্বর ডিভ। ওকে, 1 2 3 এরকম কিছু ডিভ দিয়ে দিলাম। এখন কাজ হচ্ছে আমি এই যে সিএসএস এর মধ্যে style.css, এখানে আমি এই কন্টেইনারটা নিয়ে কাজ করব। কন্টেইনার আপাতত বলি হচ্ছে কন্টেইনারের ভেতরে উইথ 100% দিয়ে দিই। কন্টেইনারের ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই হচ্ছে গিয়ে আপনার মনে করেন লাইট ইয়েলো, গ্রিন, কি কি যেন আছে দিয়ে দিলাম। এবার index.html ফাইলটা আমি গো লাইভে গিয়ে গিয়ে দেখি যে কিরকম দেখে। হ্যাঁ, কন্টেইনার ডিভ দেখাচ্ছে, কন্টেইনার ডিভ এর মধ্যে 3টা চাইল্ড ডিভ দেখাচ্ছে। একটা হচ্ছে 1, একটা হচ্ছে 2, আর একটা হচ্ছে 3। নিচে নিচে দেখাচ্ছে কারণ কি? আমরা জানি হচ্ছে ডিভ একটা ব্লক এলিমেন্ট, ব্লক এলিমেন্ট গুলা অলওয়েজ নিচে নিচেই আসে, তাই না? এটা ডিভ এর বৈশিষ্ট্য। এবার মজার বিষয় দেখেন, আমি জাস্ট লিখে দিলাম প্যারেন্টে যে ডিএফ শর্টকাটে মানে ডিসপ্লে ফ্লেক্স। এবার দেখেন আমি আউটপুটে দেখলাম, দেখেন 1 2 3 সব পাশাপাশি চলে আসছে। অতএব যখন আপনার এই প্রয়োজন হবে যে ডিপ গুলো নিচে নিচে না থেকে পাশাপাশি যাবে, তখন ওই ডিপ গুলার প্যারেন্টে আপনি জাস্ট টাইপ করে দিবেন ডিসপ্লে ফ্লেক্স, তখন ডিপ গুলো একটার পর একটা চলে আসবে। আচ্ছা। এখন কারণ হচ্ছে এইটা ডিসপ্লে ফ্লেক্স হলে এটা একটা প্রপার্টি আছে, ফ্লেক্স ডিরেকশন। বাই ডিফল্ট ফ্লেক্স ডিরেকশন থাকে হচ্ছে কি আপনার রো, একটা রো এর দিকে যাচ্ছে। কিন্তু আপনি যদি ফ্লেক্স ডিরেকশন জাস্ট রো এর জায়গায় লিখে দেন কলাম, ফ্লেক্স ডিরেকশন কি কলাম, এটা যদি দিই তাহলে দেখেন আগের মতো চলে আসছে। তাহলে ডিসপ্লে ফ্লেক্স ইউজ করার পরেও আপনি যদি চান যে আপনার এলিমেন্ট গুলো রো ওয়াইজ সাজানো হবে, তখন আপনি রো ফ্লেক্স ডিরেকশন রো এই ভ্যালুটা ইউজ করবেন, এই প্রপার্টির সাথে এই ভ্যালুটা ইউজ করবেন। আর যখন আপনি চান যে না, উম, আপনি চাচ্ছেন যে কলাম গুলা নিচে নিচে আসবে, তাহলে আপনি ফ্লেক্স ডিরেকশন কলাম ওয়াইজ দিবেন। আমরা তো রো চিনি, কলাম চিনি, তাই না? রো এক্স অ্যাক্সিস বরাবর থাকে, আর কলাম হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর থাকে, তাই না? ওয়াই অ্যাক্সিস মানে উপরে নিচে, এক্স অ্যাক্সিস মানে ডানে বাই। তো আপনি যদি ফ্লেক্স ডিরেকশন রো লিখেন, তাহলে রো লিখা যেই কথা, না লিখা একই কথা, এটা বাই ডিফল্ট রোই থাকে। আর আপনি যদি আবার দিয়ে দেন রো রিভার্স, মানে হচ্ছে উল্টা দিকে আসবে, এই দেখেন ঘুরে গেছে, 3 দিয়ে রো রিভার্স, রো ওয়াইজ, কিন্তু এটা বাম দিকে না, ডান দিকে, রো রিভার্স। এটা হচ্ছে রো রিভার্স এর বৈশিষ্ট্য। আচ্ছা, ঠিক তেমনি কলামের মতো ফ্লেক্সিলেশন কলাম, আবার হচ্ছে ফ্লেক্সিলেশন কলাম রিভার্স আছে। তো আমি 4টা জিনিস লিখে ফেলাই, ফ্লেক্সিলেশন রো,
ফ্লেক্স ডিরেকশন রো রিভার্স, ফ্লেক্স ডিরেকশন কলাম, আর ফ্লেক্স ডিরেকশন আপনার কলাম রিভার্স। ব্র্যাকেট বেশি পড়ে গিয়েছে। এই চারটা যে কোনো একটা কাজ করবে। আমি আপাতত ডিফল্ট যে রো থাকে এই রোটাই রাখতে চাচ্ছি। ডিফল্ট জিনিসটা যদি থাকে ওইটা লিখা যেই কথা, না লিখা একই কথা, কারণ ওইটা না লিখলে বাই ডিফল্ট ফ্লেক্স ডিরেকশন রোই থাকে। হ্যাঁ, তাহলে আমরা ফ্লেক্স ডিরেকশন লিখলাম। এইবার হচ্ছে গিয়ে ফ্লেক্স ডিরেকশন যাওয়ার পরে আমি হচ্ছে গিয়ে অ্যাক্সেস বরাবর কাজ করবো। হ্যাঁ, ফ্লেক্স ডিরেকশন যদি রো থাকে তাহলে একটা জিনিস চিন্তা করেন, এটা হচ্ছে এক্স অ্যাক্সেস বরাবর বাম থেকে ডানে, আর উপরে নিচে হচ্ছে ওয়াই অ্যাক্সেস বরাবর। হ্যাঁ, আমি যদি একটু একে বুঝাই, আমরা চিনি কি, এটা সোজা অবশ্য আঁকা দরকার ছিল না, এটা হচ্ছে এক্স অ্যাক্সেস, তাই না? আমরা যারা গ্রাফের অঙ্ক করেছি তারা এই জিনিসটা চিনি, এক্স। আর ওয়াই অ্যাক্সেস কোনটি? আমরা যখন উপরে নিচে যেটা নিচ্ছি এটাকে বলছি কি আমরা, ওয়াই অ্যাক্সেস। আবারও বলি, আমরা যারা গ্রাফের অঙ্ক করেছি ছোটবেলায় তারা এই জিনিসটা চিনি, তাই না? এক্স অ্যাক্সেস ওয়াই অ্যাক্সেস। তো ফ্লেক্স নিয়ে যখন কাজ করব, যখন ফ্লেক্স ডিরেকশন রো হয় তখন জিনিসটা এই এক্স অ্যাক্সেস বরাবর কাজ করে। হ্যাঁ, এই এক্স অ্যাক্সেস বরাবর যদি আপনার ফ্লেক্স ডিরেকশন কি হয়, রো হয়, তাহলে আমরা করি যে তো ফ্লেক্স ডিরেকশন রো দেওয়া। আর যদি নাও দিতাম তাও ওই ফ্লেক্স ডিরেকশন রোই থাকবে। হ্যাঁ, তখন আপনি যখন এখানে একটা প্রপার্টি ইউজ করবেন, জাস্টিফাইড কন্টেন্ট। জাস্টিফাইড কন্টেন্ট এটা হচ্ছে গিয়ে কাজ করে, যদি ফ্লেক্স ডিরেকশন রো হয় তাহলে এক্স অ্যাক্সেস বরাবর কাজ করবে, যদি ফ্লেক্স ডিরেকশন কলাম হয় তাহলে জাস্টিফাইড কন্টেন্ট ওয়াই অ্যাক্সেস বরাবর কাজ করবে। বাই ডিফল্ট যদি ফ্লেক্স ডিরেকশন রো ডানে বাই, তো জাস্টিফাই কন্টেন্ট এটা ডানে বাই কাজ করবে। এটার অনেকগুলো ভ্যালু আছে জাস্টিফাই কন্টেন্ট। জাস্টিফাই কন্টেন্ট মনে করুন আমি দিয়ে দিলাম সেন্টার, এখানে আমার লেখাগুলো মাঝখানে চলে আসছে। আমি যদি জাস্টিফাই কন্টেন্ট সেন্টার না দিয়ে আমি যদি বললাম জাস্টিফাই কন্টেন্ট স্টার্ট, START, শুরুতে চলে, আমি যদি জাস্টিফাই কন্টেন্ট স্টার্ট না দিয়ে আমি যদি দিয়ে দিই জাস্টিফাই কন্টেন্ট এন্ড, END, তবে দেখেন লেখাটা একদম লাস্টে চলে গেছে। আবার আমি যদি জাস্টিফাই কন্টেন্ট এন্ড না দিয়ে জাস্টিফাই কন্টেন্ট আমি বললাম স্পেস বিটুইন, মানে নিজেদের মধ্যে যতখানি জায়গা পাও ততখানি জায়গা নিয়ে নাও। এটা কি হচ্ছে দেখুন, একদম ওয়ানটা একদম বাম সাইডে চলে গেছে, থ্রিটা একদম ডান সাইডে চলে গেছে, টুটা ঠিক মাঝখানে আছে, কারণ এই তিনটা দিয়ে চেষ্টা করছে নিজেদের মধ্যে যতখানি জায়গা নিয়ে এলিমেন্ট গুলাকে একদম কোনায় কোনায় পাঠিয়ে দেওয়া। হ্যাঁ, আচ্ছা, পাঠিয়ে দিয়েছে। আমি জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন এর জায়গায় আরো আছে, কি আছে, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার তো দেখেছি, স্পেস বিটুইন দেখেছি, স্পেস অ্যারাউন্ড দেখি। হ্যাঁ, এই যে দেখেন 1 2 3 তিনটা মাঝখানে আছে, মোটামুটি ঠিক আছে, সমস্যা নেই। স্পেস অ্যারাউন্ড মানে হচ্ছে গিয়ে সমান সংখ্যক স্পেস নিজেদের মধ্যে নিবে। কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করবেন, ওয়ানের বাম সাইডে যতখানি স্পেস আছে ওয়ানের ডান সাইডে কিন্তু তার থেকে বেশি স্পেস আছে। আবার টু এর বাম সাইডে যা আছে টু এর ডান সাইডে তাই আছে। কিন্তু থ্রি এর বাম সাইডে যত স্পেস আছে টু পর্যন্ত, থ্রি এর ডান সাইডে তার থেকে কম স্পেস আছে। কারণটা কি বলি, এখানে অ্যাকচুয়ালি স্পেস গুলো যোগ হয়েছে ওয়ান টু এর মধ্যে, বা টু টু থ্রি এর মাঝখানে যে স্পেসটা, এটা দুইটারই স্পেস যোগ হয়েছে, যে টু এর ডান সাইডে কিছু স্পেস আছে, থ্রি এর বাম সাইডে কিছু স্পেস আছে, দুটো স্পেস। আর স্পেসটা কত, স্পেসটা ও মেপে দিয়েছে ঠিক সমান সংখ্যক, যে ওয়ান এর বাম সাইডে আছে সমান, ওয়ান এর ডান সাইডে ততখানি সমান, টু এর বাম সাইডে ঠিক ততখানি সমান ওয়ান এর ডান সাইডে যা আছে। এর জন্য মাঝখানে স্পেস বেশি মনে হচ্ছে যে
ওয়ান এর ডান সাইডের স্পেস এবং টু এর বাম সাইডের স্পেস, দুটো স্পেস একত্রিত হয়ে খুব বেশি স্পেস হয়ে গেছে। এটা হচ্ছে স্পেস অ্যারাউন্ড। এন্ড আপনার দরকার হচ্ছে না সমান স্পেস দিবেন, তাহলে স্পেস অ্যারাউন্ড এর জায়গায় আপনি দিয়ে দেবেন স্পেস ভ্যালু। এইবার যদি আপনার চোখে বড় ছোট মনে হয় তাহলে কিছু করার নাই, কারণ এবার আসলে সমান হয়েছে। হ্যাঁ, সিএসএস সমান করে দিয়েছে। আমার চোখে যদি একটু বড় ছোট লাগে তাহলে বুঝতে হবে এটা হয় আমার ব্রাউজারের সমস্যা, না হয় ডিসপ্লের সমস্যা, অথবা আমার চোখের সমস্যা। কারণ স্পেস ইভেনলি দিলে প্রত্যেকটার মাঝে ঠিক সমান সংখ্যক দূরত্ব। এই যে ওয়ানের বাম সাইডে যা দূরত্ব ওয়ানের ডান সাইডে তাই দূরত্ব, কিন্তু দুইয়ের দূরত্ব আবার ওয়ানের সাথে মিলে নেয়। দুই থেকে ওয়ানের বাম সাইডে যা দূরত্ব দুই থেকে তিনের ডান সাইডে ঠিক ততখানি দূরত্ব। মানে এই যে মাউসটা যেখানে নাচাচ্ছি এটা এখান থেকে যতখানি যা যা সমান, এখান থেকে ততখানি তার সমান, ওয়ান থেকে টু, আবার টু থেকে থ্রি সমান। আগের বার কিন্তু বেড়ে গেছিল, কারণ এইটার ওয়ান আর ডান সাইড আর টু এর বাম সাইডের স্পেসটা যোগ হয়ে যায় যদি আপনি স্পেস অ্যারাউন্ড দেন। যখন আপনি স্পেস ইভেনলি দিবেন তখন সবগুলো স্পেস দেখেন সমান হয়ে গেছে। এটা হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট স্পেস ইভেনলি। আবার দেখবেন জাস্টিফাই কন্টেন্ট আবার ডানে বায়ে কাজ করতেছে, কিন্তু আমি যদি ফ্লেক্স ডিরেকশন কলাম দিয়ে দিতাম জাস্টিফাই কন্টেন্ট কিন্তু উপরে নিচে কাজ করতো। এটা একটা হাইট দিয়ে দিই, হাইট দিয়ে দিলাম মনে করেন 300 পিক্সেল, কিছু একটা দিয়ে দিই। লেখাগুলো এই যে উপরে। তো জাস্টিফাই কন্টেন্ট আমরা জানি কি ডানে বায়ে কাজ করে। হ্যাঁ, জাস্টিফাই কন্টেন্ট ঠিক জাস্টিফাই কন্টেন্টের মতো। আচ্ছা, এই যে এখানে যে স্টার্ট আছে না এন্ড, এটা অনেকে স্টাইল করে ফ্লেক্সের জন্য এরকম লিখতে পারে, একটু দেখা দিই যেহেতু আছে। সেটা হচ্ছে ফ্লেক্স স্টার্ট। এই ফ্লেক্স স্টার্ট শুধু ফ্লেক্সে কাজ করবে, আর স্টার্ট হচ্ছে ফ্লেক্স দুটাতেই কাজ করবে। হ্যাঁ, এখানে হচ্ছে এটা ফ্লেক্স এন্ড। আচ্ছা, স্পেস ইভেনলি দিলাম। এইবার হচ্ছে আসেন ওয়াই অ্যাক্সিস বরাবর আমি জিনিসটাকে নাড়াবো কিভাবে। ওয়াই অ্যাক্সিস বরাবর নাড়ানোর কয়েকটা ওয়ে আছে, সেটা হচ্ছে প্রথমটা পপুলার ওয়ে যেটা, সেটা হচ্ছে অ্যালাইন আইটেমস। অ্যালাইন আইটেমস কি দেওয়া যায়, সেন্টার দিতে। তাহলে দেখেন উপরে নিচে সে চলে আসছে। আপনি কিন্তু চাইলে অ্যালাইন আইটেমস সেন্টারের পাশাপাশি এরকম দিতে পারেন, অ্যালাইন আইটেমস সেন্টারের জায়গায় আপনি স্টার দিতে পারেন। তাহলে লেখাগুলা উপরের দিকে থাকবে। যদিও আমি কমেন্ট করে রাখছি, একটা কাজ করি, এটা কমেন্ট করে এটা তুলে দিই, স্টার্ট উপরে থাকবে। আবার যদি আপনি অ্যালাইন আইটেম স্টার্ট না দিয়ে আপনি অ্যালাইন আইটেম এন্ড দিয়ে দেন, তাহলে এটা শেষের দিকে ওয়ান টু থ্রি এগুলা চলে আসছে এক ওয়াই অ্যাক্সিস বরাবর, তাই না? এটা অ্যালাইন আইটেমস এর কাজ। এখন আমি যদি এটা যদি অ্যালাইন আইটেমস এন্ড না দিয়ে আমি দিয়ে দিই হচ্ছে গিয়ে ফ্লেক্স এন্ড, দেখেন ও কিন্তু নিচে চলে গেছে। তাহলে আপনি শুধু এন্ড দিতে পারেন অথবা ফ্লেক্স এন্ড দিতে পারেন। আবার একইভাবে আপনি স্টার্ট না দিয়ে এখানে ফ্লেক্স স্টার্ট দিয়ে দিতে পারেন। হ্যাঁ, আমি এখানে যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে স্পেস ইভেনলি থাকলো, অ্যালাইনেটিভ সেন্টার রাখতে চাচ্ছি, যেন জিনিসগুলো মাঝখানে চলে আসে। তাহলে আমি জাস্টিফাইড কন্টেন্ট শিখলাম, অ্যালাইন আইটেম শিখলাম, এবং হচ্ছে প্লেস ডিরেকশন শিখলাম। আর বিভিন্ন ভ্যালু যেমন ফ্লেক্স স্টার্ট, ফ্লেক্স সেন্টার, এরকম কিছু ভ্যালু আমি শিখেছি। হ্যাঁ, এখন কোন কোন যদি আপনি একদম পারফেক্ট সেন্টারে আনতে চান আপনি এইটা দিতে পারেন যে ডিসপ্লে ফ্লেক্স, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, অ্যালাইন আইটেম সেন্টার, এরকম মেসেজ দিলে, তিনটা মেসেজ দিলে দেখা যাবে চার্ট গুলা ঠিক মাঝখানে চলে যাবে। হ্যাঁ,
এখন মনে করুন যে আমার এটা আরো বড় করে দিই, হ্যাঁ, 3 4 5 6, 4 5 6। তো এখন আমি যেটা করতে চাচ্ছি, এই যে এতগুলা ডিভ, এগুলো যদিও দেখায় ফেলবে, আমি এটা একটা নির্দিষ্ট উইডথ দিয়ে দিতে চাচ্ছি, হ্যাঁ। তাহলে কিভাবে দিব, কিভাবে সিলেক্ট করতে পারি যে আমি যে কন্টেইনারের ভেতরে ঢুকে যত ডিভ আছে আমি সেই ডিভ গুলা সিলেক্ট করতে চাচ্ছি, এটার উইডথ দিতে চাচ্ছি একটা, উইডথ ধরেন দিয়ে দিলাম 30%। আর দেখেন আসছে কিন্তু নিচে যাওয়ার কথা যাচ্ছে না, কারণ 3 30 আর 90% হয়ে যায়। তাহলে বাকি যে 10% ওই জায়গায় ডিপ বসবে না, কারণ আরো 30 পিক্সেল। তাহলে এখানে একটা কাজ করতে হবে, একটা নতুন প্রপার্টি, সেটা হচ্ছে ফ্লেক্স র্যাপ। এটার দুইটা পপুলার ভ্যালু আছে, একটা হচ্ছে নো র্যাপ আর একটা হচ্ছে র্যাপ। র্যাপ রিভার্সও আছে, দেখেছেন? তাহলে আমি একটা র্যাপ দিয়ে দিলাম, মরানো মানে শেষ হয়ে গেলে তুমি নিচের লাইনে চলে যাও। দেখছেন শেষ হয়ে গেছে, নিচের লাইনে চলে আসছে। ডিবের মধ্যে যে লেখাগুলো এগুলো আমি সেন্টারে আনতে চাচ্ছি, হ্যাঁ। আর এই যে কন্টেন্টের ভিতরে ডিপ দেখেন, সেন্টার সিস্টেম ডিসপ্লে ফ্লেক্স, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, অ্যালাইন আইটেমস সেন্টার। দেখেন লেখাগুলা সব চাইল্ড ডিবের লেখাগুলা মাঝখানে চলে গেছে। আরো কিছু কাজ করা যেতে পারে, যেমন হচ্ছে আপনার একটা গ্যাপ নামে প্রপার্টি আছে, এটা ইউজ করা যেতে পারে। বলা হচ্ছে ভাইট গ্যাপ 10 পিক্সেল। গ্যাপটা অবশ্য গ্রিডে কাজ করে। লেটস র্যাপ, এই গ্যাপটা রেখে। আর চাইল্ড ডিবের তো আমি একটা ব্যাকগ্রাউন্ড দিলে ভালো হতো, ব্যাকগ্রাউন্ড হোয়াইট দিয়ে দিই, হ্যাঁ। এই যে আসছে। হম, এরকম পরে আসে ফ্লেক্স র্যাপ, র্যাপ রো উইথ দিয়েছি, হাইট দিয়েছি, এখানে ডিপ উইথ 300%, 30%, মাঝখানে অটোমেটিক একটা গ্যাপ চলে গেছে। আচ্ছা, র্যাপের কাজটা দেখেন, যখন আমার জায়গাটা শেষ হয়ে গেছে, পরের লাইনটা কিন্তু নিচের এখানে চলে আসছে। এখানে দেখেন অ্যালাইন আইটেমস আছে না, এটাও আমি কমেন্ট করে দিই। আইটেমস এর জায়গায় অ্যালাইন কন্টেন্ট, অ্যালাইন কন্টেন্ট এটা ইউজ করা যায়। অ্যালাইন কন্টেন্ট আমি দিয়ে দিলাম সেন্টার, জিনিসগুলো একটার সাথে আরেকটা লেগে গেছে। গ্যাপটা দিই নাই, গ্যাপটা একটু দিয়ে নিলাম, এই গ্যাপ দেখা যায়। তাহলে জাস্টিফাই কন্টেন্ট স্পেসিফিকলি না দিয়ে আমি হচ্ছে সেন্টারটা ইউজ করে যান, তাহলে সুন্দর হবে। স্টার্ট কেন দিয়েছি, সেন্টার। হ্যাঁ, সবকিছু এখন মাঝখানে চলে আসছে। তাহলে আমরা জাস্টিফাই কন্টেন্টের ব্যবহার দেখলাম, অ্যালাইন আইটেমস এর ব্যবহার দেখলাম, অ্যালাইন কন্টেন্টের ব্যবহার দেখলাম। অ্যালাইন আইটেমস আর অ্যালাইন কন্টেন্টের মধ্যে কিন্তু হালকা তফাৎ আছে, হ্যাঁ।
অ্যালাইন আইটেম জিনিসটাকে এক্স অ্যাক্সিস বরাবর সমানভাগে ভাগ করে নেয়, আর কন্টেন্ট গুলো হচ্ছে গিয়ে এক্স অ্যাক্সিস বরাবর জিনিসগুলোকে মাঝখানে নিয়ে এসে ঠিক সমান ভাগে ভাগ করে নাই। হ্যাঁ, অ্যালাইন আইটেম কিন্তু মাঝখান দিয়ে একটা ডাক চিন্তা করে সমান দুই ভাগে ভাগ করে ফেলে। ধরেন আমি এখানে এই অ্যালাইন কন্টেন্ট সেন্টার না জায়গায় অ্যালাইন আইটেম সেন্টার দিয়ে দিলাম, ঠিক আছে? এ কিন্তু মাঝখানে আছে, কার মাঝখানে? মাঝখানে একটা দাগ চিন্তা করেন। হ্যাঁ, যেহেতু আমার দুইটা ঘর হয়ে গেছে, ও সেই দুই ঘরের মাঝখানে চলে এসেছে। আর আপনি যদি চান যে না, আমি হচ্ছে গিয়ে কন্টেন্ট দিয়ে দিলাম, তাহলে হচ্ছে টোটাল টোটাল জিনিসটা সে ওয়াই অ্যাক্সেস বরাবর ধরে। তো অ্যালাইন আইটেমস দেখলাম যে ও দুইটার মাঝখানে চলে গেছে। অ্যালাইন কন্টেন্ট হচ্ছে টোটাল কন্টেনারকে ধরে সকল এলিমেন্ট সে ঠিক মাঝখানে নিয়ে গেছে। এখানে একটু প্যাডিং দিয়ে দিই, প্যাডিং 40 পিক্সেল, যেভাবে জিনিসটাকে মাঝখানে চলে গেছে। এই হচ্ছে ফ্লেক্সের কোড যেগুলো হচ্ছে বেশি লাগে। হ্যাঁ, আরো কিছু কোড আছে, আমরা চাইল্ড ধরে ফ্লেক্সে কন্ট্রোল করতে পারি, আপাতত প্যারেন্ট ধরেই করি, এবং এরকম ডিপ বানাইতে পারি নাকি সেটা একটু দেখি। হ্যাঁ, আচ্ছা একটু দেখেন কোডটা, আমি একটু 1 মিনিটের মধ্যে আসতেছি, প্লিজ ওয়েট।
ওকে, আচ্ছা আসেন। আমরা ফ্লেক্স থেকে আমরা এটা নিলাম, এটা নিয়ে আমরা এই কাজটা করলাম। এখন আসেন আমরা একটু ফ্লেক্সের এই কিছু দেখি। র্যাকটা দেখলাম, র্যাকের পরে হচ্ছে গিয়ে আমরা ফ্লেক্সের আহ দেখি। মনে করেন হচ্ছে গিয়ে চাইল্ডের উইথ তো সবকটা 30 দিছি, একটা উইথ বাড়াই দিই। হ্যাঁ, কোনো একটা উইথ বাড়াই দিই। আমি এখানে চাইল্ডের একটা ক্লাস দিয়ে দিই। হ্যাঁ, ক্লাস দিয়ে বলি হচ্ছে গিয়ে চাইল্ডের ক্লাসের নাম দিয়ে দিই হচ্ছে মনে করেন D1 এরকম কিছু একটা দিয়ে দিই, জাস্ট সিলেক্ট করার জন্য এটা দিয়েছি। দেওয়ার পরে এখন যদি আমি এখানে আসি, বলি হচ্ছে গিয়ে D1, এখানে এটা বলে দিতে পারি হচ্ছে গিয়ে আপনার flex1। ফ্লেক্স দিয়ে অটো আছে, অন আছে, এরকম একটা ভ্যালু দিয়ে দিতে পারি। দেখেন এটা কিন্তু অটোমেটিক ছোট হয়ে গেছে, বাকিগুলোর মতো আছে, ও ছোট হয়ে গেছে। তাহলে এই চাইল্ডে ব্যবহার করা হয় এটা। হ্যাঁ, এর জন্য সিলেক্ট করার জন্য আমি আলাদা করে ডিভ এর একটা ক্লাস নিয়েছি। এটা হচ্ছে কি আপনার চাইল্ডে ব্যবহার করা হয়। চাইল্ডে ব্যবহার করা হয় flex1। আরেকটা যদি আমি flex2 দিয়ে দিই, দেখি তো কি হয়। এখানে আমি হচ্ছে গিয়ে ক্লাস দিলাম, এটার নাম দিলাম হচ্ছে div2। আসেন div2 টা আবার এখানে সিলেক্ট করি, সিলেক্ট করে এখানে বলি এটার নাম হচ্ছে flex2। div2 এটার ভেতরে আমি কল করলাম flex, flex2 কিছু একটা দিয়ে। দেখেন এটা কিন্তু অলমোস্ট এটা ডাবল হয়ে গেছে, বাকিগুলা কিন্তু নিজেদের মতো নিয়ে নিচ্ছে। হ্যাঁ, এটা flex1, এটা হচ্ছে flex2, এটা থেকে ডাবল, বাকিগুলা নিজের মতো, কারণ এখানে আমি কোনো ফ্লেক্স বা কিছু দিয়ে নেই। গ্যাপ ইউজ করেছিলাম না, গ্যাপ ফ্লেক্স এর মধ্যে এই যে গ্যাপ। হ্যাঁ, এটা কিন্তু হচ্ছে যে ফ্লেক্স না দিলে কিন্তু কাজ করে না। ফ্লেক্স অথবা গ্রিড যে কোনো একটা হতে হবে, এর মধ্যে হচ্ছে আমাকে গ্যাপ দিতে হবে। হ্যাঁ, ওকে, আচ্ছা। চাইল্ডে আমি আরো কিছু ইউজ করতে পারি চাইল্ডে। যেমন হচ্ছে গিয়ে আহ, এই নিলাম অর্ডার, ও আর ডি, অর্ডার আছে একটা, অর্ডার দিয়ে দিলাম 3, চেঞ্জ হয়ে গেছে। এই লাস্টে চলে আসছে, দেখছেন এই যে 1। কারণ প্রত্যেকটা আলাদা আলাদা সিলেক্ট করে আমি কিন্তু বর্ডার দিতে পারি। আমি প্রত্যেকটা আলাদা আলাদা ক্লাস দিব, সিলেক্ট করার অপশন আছে কিন্তু। হ্যাঁ, দেখেন আমি ক্লাসটা তুলে দিই, অন্যভাবে সিলেক্ট করি। আচ্ছা, একটা নতুন ভাবে সিলেক্ট করার অপশন শিখি। হ্যাঁ, ক্লাস দিলাম, এখানে বললাম হচ্ছে কন্টেইনারের ভিতরে ডিভ যতগুলো আছে, সেই ডিভের মধ্যে প্রথম ডিভটা ফার্স্ট চাইল্ড দিয়ে দিলাম, অর্ডারটা তুলে দিই। আর একটা হচ্ছে চাইল্ড, এনটিএস চাইল্ড ইউজ করে সেকেন্ড চাইল্ড দিলাম, এখানে অর্ডারটা তুলে দিই। দেখেন ফার্স্ট চাইল্ড আছে, লাস্ট চাইল্ড আছে, আর হচ্ছে গিয়ে এনটিএস চাইল্ড আছে। এনটিএস মানে কত নাম্বার চাইল্ড। হ্যাঁ, এনটিএস চাইল্ড দিলে যে প্যারেন্থেসিস বা ফার্স্ট ব্র্যাকেট ওপেন ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ দিয়ে আমি 2 দিয়ে দিলাম, 2 নাম্বার চাইল্ড, 1 নাম্বার 2। আমি চাইলে আবার 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার এগুলো সব সিলেক্ট করতে পারি। 3 নাম্বার এটা, 4 নাম্বার, 5 নাম্বার, আর লাস্টেরটা 6 নাম্বার দিতে পারি। অথবা যেটা করতে পারি, 6 নাম্বার না লিখে আমি লিখে দিতে পারি হচ্ছে গিয়ে লাস্ট চাইল্ড, শেষেরটা বা 6 নাম্বার চাইল্ড দুটা। তো নাম্বার দিয়েও করতে পারি, এভাবেও করতে পারি। হ্যাঁ, এখন কথা হচ্ছে এগুলা হচ্ছে আমার কেন নিলাম, বাকিগুলা ওয়ার্ডার ইউজ করবো। যেমন হচ্ছে গিয়ে ফার্স্ট চাইল্ড আমি এখানে বললাম এটার ওয়ার্ডার হবে হচ্ছে গিয়ে 2। সেকেন্ড চাইল্ড যেটা, এটার ওয়ার্ডার দিয়ে দিই 3।
থার্ড চাইল্ড যেটা সেটার অর্ডার দিয়ে দিই 1। ফোর্থ চাইল্ড যেটা সেটার অর্ডার দিয়ে দিই 5 দিয়ে দিই। ফিফথ চাইল্ড যেটা সেটার অর্ডার 6 দিয়ে দিই। সিক্স চাইল্ড যেটা সেটার অর্ডার 4টা মনে হয় খালি আছে, 4 দিয়ে দিলাম। তাহলে দেখেন প্রথমে 3 আসছে, পরে 1 2, দেখেন 5 আসছে, 4টা আগে 5টা পরে, 6 এরকম আসছে। তার মানে হচ্ছে গিয়ে এই যে 4টা সবার লাস্টে, লাস্ট চাইল্ড এইভাবে গেছে। আচ্ছা ঠিক আছে, এই যে 1 2 কম জায়গা নিচ্ছে, তো ও লাস্টেরটা উপরে উঠে গেছে। আর জিনিসটা দেখি তো, একটা অর্ডার 2, 1 2 3 4, শেষেরটা 4 নাম্বার, ঠিকই তো আছে, শেষেরটা 4 নাম্বার অর্ডার। 5 নাম্বারটা 6 নাম্বারে চলে গেছে, হ্যাঁ 6 নাম্বারে চলে গেছে। আর এই যে অর্ডার 5 এভাবে চলে আসছে। তাহলে আমি আরেকটা ফ্লেক্সের আন্ডারে চাইল্ডে ইউজ হয় এরকম একটা প্রপার্টি ইউজ করলাম, যেটার নাম হচ্ছে ওয়ার্ডার। যেমন এখানে 5 ওয়ার্ডার, এটা কি 5 নাম্বার, 5 নাম্বার কোনটা? 5 নাম্বারটা 6 চলে গেছে। এখানে আমি একটা জিনিস ইউজ করেছি, ফ্লেক্স গ্রো নামে একটা আছে, হ্যাঁ। ফ্লেক্স গ্রো 1 বা 0 দিতে পারি, 1 দিলে ও যতখানি জায়গা পাবে দিয়ে দিবে। দেখছেন 5 নাম্বারটা কি হয়ে গেছে? 5 নাম্বারটা অনেক বড় হয়ে গেছে, তাই না? দরকার হয়ে দেখেন একদম কোনায় লেগে যাচ্ছে, আমি এটা চাচ্ছি না। এই জন্য প্যারেন্টের ভিতরে আমি বললাম হচ্ছে প্যাডিং 20 পিক্সেল। চাইল্ডে আমরা একটা নতুন জিনিস শিখলাম, সেটা হচ্ছে ফ্লেক্স গ্রো। এটা যদি 1 দিই, এই এটা কি হলো, কন্টিনিউটিভ প্যাডিং 20 পিক্সেল কই দিছে, আরে কোন জায়গায় দিয়েছি, এখানে দিয়ে দিই P20। এই যে কোনা দিয়ে এখন জায়গা নিচ্ছে। 5 নাম্বারটা যতখানি জায়গা পেয়েছে ততখানি জায়গা নিয়েছে, কারণ আমি এখানে ইউজ করেছি কি 5 নাম্বারটার ভিতরে যে ফ্লেক্স গ্রো 1 দিছে, এরকম নিয়ে গেছে। এবার দেখেন 4 নাম্বারটা যেটা, ফ্লেক্স গ্রো 0 দিলে কিন্তু পাওয়ারটা আবার কমে যাবে, হ্যাঁ। ফ্লেক্স গ্রো 0 দিলে powerটা কমে গেছে, আগের মতো চলে আসছে। ফ্লেক্স গ্রো 1 দিয়ে দিলাম, এটা হয়ে গেল। এবার 4 নাম্বারটা বললাম হচ্ছে ফ্লেক্স শ্রিঙ্ক। এটারও অনেক ভালো থাকতে পারে, এটার ভ্যালুটা 1 দিয়ে দিলাম, আগের মতোই আছে। আমি যদি ফ্লেক্স শ্রিঙ্ক 0 দিয়ে দিই, আগের মতোই আছে। আচ্ছা, শ্রিঙ্ক এর কাজটা এখানে আমরা দেখতে পাচ্ছি না, আমি ফ্লেক্স গ্রোটা না হয় আগেরটা দিয়ে দিলাম, এটা তুলে দিলাম না নিচে। 4 নাম্বারটা ফ্লেক্স শ্রিঙ্ক 1 দিয়েছি, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আমি না হয় এখানে 3 নাম্বারে দিয়ে দিই ফ্লেক্স শ্রিঙ্ক 1, 3 নাম্বার দিয়ে দিলাম ফ্লেক্স শ্রিঙ্ক 1। না দিলে তো তেমন আছে তেমন আছে। শ্রিঙ্ক এর জিনিসটা বুঝেন, শ্রিঙ্ক মানে হচ্ছে কি আপনার ফ্লেক্স গ্রো এর উল্টাটা। ফ্লেক্স গ্রো কি করেছে, যে যতখানি জায়গা পেয়েছে সে নিয়ে নিয়েছে। আর ফ্লেক্স শ্রিঙ্ক হচ্ছে বাই চান্স যদি অন্য কোনো জায়গায় না আটে, ও ছোট হয়ে আসবে, হ্যাঁ? র্যাপটা যদি আমি তুলে দিতাম তাহলে হচ্ছে ফ্লেক্স শ্রিঙ্কটা বুঝতে সুবিধা হতো, যে আমার সবগুলা ডিপ সমান সমান একটা লাইনের ভিতরে চাপা খেয়ে আছে, কোন একটা ডিপ যদি ছোট হয় তাহলে আমার কোনো সমস্যা নেই, হ্যাঁ। সেখানে চাইল্ডে আমি ফ্লেক্স শ্রিঙ্ক এটা ইউজ করে দিতে পারি, যদিও কোনো লাভ হয় নাই। যাই হোক, কারণ আমি এখানে অন্য স্টাইলে করতেছি এই জন্য লাভ হয় নাই। এটা ফ্লেক্স র্যাপ উঠাই দিয়ে কাজ করলেও দেখা যাবে জিনিসটা ঠিকঠাক মতো হয়ে গেছে। তো ফ্লেক্স এগুলো জানলেই না, এত কিছু লাগে না। আমি বলি ইম্পর্টেন্ট গুলা বলি, এবার একটু মনোযোগ দেন, কোনগুলা ভালো মতো শিখবেন। ডিসপ্লে ফ্লেক্স, ওকে। জাস্টিফাই কন্টেন্ট, এগুলার ভ্যালু গুলা দেখবেন। অ্যালাইন আইটেমস আর অ্যালাইন কন্টেন্ট, এগুলার ভ্যালু গুলা দেখবেন। মোটামুটি এইটাতে হয়ে যায়।
ফ্লেক্স গ্রো মাঝে মধ্যে লাগে, ফ্লেক্স উইং তো খুব একটা লাগে না, মাঝে মধ্যে গ্রো লাগে, ওই যে অ্যাডমিন প্যানেল বানাইতে গেলে ফ্লেক্স গ্রোটা ইউজ হয়। এই এই কটা যদি বুঝে কাজ করতে পারেন তাহলে হচ্ছে আপনি যে কোনো লেআউট তৈরি করে ফেলতে পারবেন বা নকশা তৈরি করতে পারবেন। ওয়েবসাইটে এটা প্রচুর ইউজ হয়, ফ্লেক্স এর কাজ, হ্যাঁ, প্রচুর ইউজ হয়। এবং দেখেন আমি কিন্তু ছোট করলাম, নিচে কোনো বার আসে নাই, আমার জিনিসটা রেসপন্সিভ এর মতো কাজ করতেছে। বুঝাতে পেরেছি, জিনিসটা রেসপন্সিভ হয়ে যাচ্ছে অটোমেটিক, কারণ নিচে কোনো বার আসে নাই। লেটস একটু তুলে দিই তাকে এটা কাজ করুক, যেহেতু এখানে হচ্ছে না। এখানে দেখেন এটা বরাবর হয়ে যাচ্ছে, আচ্ছা যাই হোক, সমস্যা নেই। তো এই হচ্ছে গিয়ে আপাতত ডিসপ্লে ফ্লেক্স নিয়ে একটা বিষয় পড়াশোনা। আমরা ডিসপ্লে ফ্লেক্স কাজে কর্মে দেখবো এরপর ইনশাল্লাহ, বা কাজে কর্মে ব্যবহার করবো ফ্লেক্স প্রচুর। আমরা যদি একটা ছোটখাটো প্রজেক্ট করি সিএসএস দিয়ে, তখন সেখানে ফ্লেক্সেরও কাজ করবো, আবার গ্রিডেরও কাজ করবো, হ্যাঁ। কিন্তু ডিসপ্লে গ্রিড আর ডিসপ্লে ফ্লেক্স একদিনে শেখা উচিত না, এটা আপনার হচ্ছে গিয়ে মিক্স করে ফেলাবেন, যারা ফ্রেশ আছেন তাদের খুব সমস্যা হবে, হ্যাঁ। তো আমি ডিসপ্লে গ্রিড আজকে দেখাতে চাচ্ছি না, আমি নেক্সট দিন দেখাবো ডিসপ্লে গ্রিড। ডিসপ্লে গ্রিড দিয়েও কিন্তু কাজ করা যায়, ডিসপ্লে ফ্লেক্স দিয়েও কাজ করা যায় ইভেন। এরকম ট্রেনিং ইনস্টিটিউট আছে যে যারা হয়তো ফ্লেক্স দেখালে গ্রিড দেখায় না, গ্রিড দেখালে ফ্লেক্স দেখায় না, হ্যাঁ। তো কারণ যে কোনো একটা অপশন আপনার হাতে, আপনি ফ্লেক্স দিয়েও কাজ করতে পারেন, আপনি গ্রিড দিয়েও কাজ করতে পারেন। হ্যাঁ, গ্রিডটা একটু বেশি অ্যাক্সেস দেয় বা বেশি আহ, আপনার কি বলে সাজানোর অ্যাক্সেসটা অটোমেটিক কম থাকে, ম্যানুয়ালি আপনি অনেক কিছু করতে পারবেন গ্রিড দিয়ে, যেটা ফ্লেক্স দিয়ে হচ্ছে অটোমেটিক পারপাসটা বেশি হয়, অটোমেটিক কাজটা বেশি করে ফ্লেক্সে, হ্যাঁ। গ্রিডে এটা অটোমেটিকটা কম হয়, এটা ম্যানুয়ালি আপনি অনেক কন্ট্রোল থাকে, গ্রিডে কন্ট্রোলটা হাতে বেশি থাকে, ফ্লেক্সে কন্ট্রোলটা একটু কম থাকে গ্রিড তুলনায়, হ্যাঁ। তো আমরা গ্রিড নেক্সট ক্লাসে শিখবো। আমি হচ্ছে গিয়ে আপনাদের হোমওয়ার্কটা যেহেতু দেই নেই, আমি আপনাদের হচ্ছে গিয়ে একটা হোমওয়ার্ক দিয়ে ফেলাই, অ্যাসাইনমেন্ট। আগে হচ্ছে গিয়ে আপনাদের এটা এপিসোড, এটা এটা 8 করতে আসলে এপিসোড 08 দেওয়ার দরকার ছিল, 09, এটা হচ্ছে এপিসোড 10। এপিসোড 10। আজকের মূল টপিকটা লিখে রাখি, আজকের মূল টপিকটা হচ্ছে সিএসএস ফ্লেক্স। আচ্ছা, এটা যেহেতু অ্যাসাইনমেন্ট হিসেবে কাজ করতেছে, এটা হচ্ছে ডিউ ডেট দিয়ে দিই। আমরা গত ক্লাসের অ্যাসাইনমেন্ট এখানে দিচ্ছি। আজকে হচ্ছে শনিবার, আচ্ছা রবিবার, সোমবার, বুধবারে আপনাদের সাথে আমার ক্লাস আছে। আর আমি মুখে মুখে বলে রাখছিলাম যে হোমওয়ার্ক দিব, কিন্তু দেইনি, হ্যাঁ। তাহলে বুধবারে আমি 2 দিন টাইম দিলাম, আশা করি 2 দিনে হয়ে যাবে, কারণ হচ্ছে ওই যে বলেছিলাম যে দিব, আগে থেকেই বলেছিলাম। আচ্ছা, 11 তারিখ আবার ক্লাস হয় নাকি আমি শিওর না, হবে ইনশাল্লাহ, না হলে আমি ডেট বাড়াই দিব না। 12 তারিখ সম্ভবত ভোট আছে। উম আর হচ্ছে ডিউ ডেট হচ্ছে গিয়ে, ডিউ টাইম আমি হচ্ছে গিয়ে ক্লাস শুরু করি 10টার দিকে, তাই না? 10টা মানে হচ্ছে 12 আর 10 22 টাইটেল, go to the link and build the layout। তাহলে আমার লিঙ্কটা কোনটা ছিল, আমি কি লিঙ্কটা দিয়ে দিছিলাম? গেল।
বিভিন্ন প্র্যাকটিস আর কি, আর কিছু না। এগুলো লাগবে, সেগুলো দিব না। এই তো পেয়ে গেছি। অনেক দূরে, আল্লাহ। আচ্ছা, যাই হোক, সমস্যা নেই। আমি জিনিসটা এখানে দিয়ে দিই। ওকে, তাহলে নেক্সট দিন আমি হোমওয়ার্ক দেখবো। আপনার নেক্সট দিনের মধ্যে সাবমিট করবেন। হোমওয়ার্ক দেখার পরে আমি আপনাদের গ্রিড করাই দিব। তারপর গ্রিড শেষ হলে অ্যানিমেশন আর ওই যে রেসপন্সিভ এর মিডিয়া কোয়ারি, এটা দেখালেই আমাদের সিএসএস এর মূল টপিক গুলো শেষ হয়ে যায়। আমরা প্রজেক্টে ঢুকে যাবো ইনশাল্লাহ। ওকে, তাহলে ভালো থাকেন। কারো কোনো কোশ্চেন আছে কি? হোমওয়ার্ক মনে হয় সবাই দেন না। হ্যাঁ, সবাই দেওয়ার চেষ্টা করেন, নয়তো কিন্তু ওই যে হবে না, যে ফ্রিল্যান্সিং এর ক্লাসে আপনাদের অ্যালাউ করবে না। হ্যাঁ, হোমওয়ার্ক দিয়ে দিবেন, যাদের বাকি আছে তারাও দিয়ে দিবেন।